হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখেন কোথায় নিয়ে আসলাম। বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উঁচু একটা পাহাড়। এই দেখতেছেন এত সুন্দর, এত উঁচু এই পাহাড়টা। এখানে একটা মন্দির আছে হিন্দুদের। এখানে সবচেয়ে এশিয়া মহাদেশের ভিতরে যে জায়গাটা, এটা হলো সীতাকুণ্ড। বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে অল কান্ট্রি, এনি কান্ট্রি, এনি ম্যান, যে কোনো লোক যে কোনো দেশ থেকে এখানে আসে, ঘুরে ট্যুরে আসে। এখানে এত সুন্দর এই জায়গাটা আমি আগে কখনো দেখতে পারি নাই, কারণ এটা এত বিউটিফুল, ভেরি বিউটিফুল, ভেরি নাইস। এই পাহাড়টা অনেক হাইট, অনেক উঁচু, এত সুন্দর, এত উঁচু। উঠতে যদি একটু পরিশ্রম হয়ে থাকে, সবাই আসবেন, দেখবেন। এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগে। আমি কখনো আসিনি এর আগে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। দেখেন, আপনারা দেখবেন এটা অনেক, এই যে দেখেন এই পাহাড়টা কিন্তু অনেক। কম্পিউটারে এই পাহাড়ের দৃশ্যটা দেওয়া থাকে, বেশিরভাগ মনিটরের মধ্যে এই দৃশ্যটা দেওয়া থাকে, এই সিনারিটা দেওয়া থাকে, পিকচারটা দেওয়া থাকে। আমি আপনাকে সরাসরি এখানে নিয়ে আসলাম। আবার কখনো যদি সময় হয় আমি ওখানে নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব। আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, অপেক্ষায় থাকবেন। যদি কখনো আরও সুন্দর করে ভিডিও করতে আমি চেষ্টা করব। এত সুন্দর দেখেন, আমি দেখাইতেছি, এত সুন্দর লাগে ভাইয়া বাস্তবে। যদি কখনো আসেন, অনেকে এখানে উঠতে পারে না, অনেক দূর থেকে আসে, কিন্তু তার আশা নিরাশ হয়ে যায়। কারণ কি, সে উঠতে পারে না, পরিশ্রম বেশি। আমি ইনশাল্লাহ আল্লাহর রহমত আমি এখানে উঠতে পেরেছি লাঠি ছাড়া। অনেকে লাঠি নিয়ে উঠে, কিন্তু আমি লাঠি নেই। তাই দেখেন, আমি আপনাকে হাত নাইরা দেখাইতেছি, যাতে আমি ওখানে কাছে যাইতে পারি নাই, সময় শেষ সেজন্য। কিন্তু এর উপরে উঠছিলাম। এত ভাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন, আল্লাহর সৃষ্টি একটা জিনিস এত সুন্দর হবে না দেখলে কখনো। এখানে মন্দির আছে, অনেক উচ্চ। আমি যতটুকু জানতে পেরেছি, ওই মন্দিরটা নিয়ে একদিন কথা বলবো। আমি মন্দির কখনো গেলে ওই মন্দিরটা নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস কিছু বলতে চাইবো। সে পর্যন্ত আপনারা ওখানে যাবেন, কখনো আমার ভিডিওগুলো দেখলে দেখবেন। আর আসলে যদি বলতে হয়, আমরা ভিডিও করি, যদি মন চায় একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, সেটা তো আমরা একটু আমার পরিশ্রমের দিকে খেয়াল করে যদি আপনারা একটু, এটা হচ্ছে একটা কি হেল্প, ঠিক আছে। যাই হোক, সাপোর্ট ভিডিওটা কি আপনাদের জন্যই। থ্যাংক ইউ, তাই না? ভিডিওটা আপনাদের জন্য, তাই সেই জন্য ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম। আমি আসলে অত্যন্ত আনন্দিত যে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর, ভেরি বিউটিফুল এরিয়া, এত নাইস এই জায়গাটা। দেখেন কি সুন্দর। আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করছে আমাদের জন্য, দেখতেও তো কত সুন্দর। তো আমি দেখেন, এটা বিশেষ করে কম্পিউটার মনিটরে থাকে। তো আমি আজকে ভিডিও অবশ্যই যতগুলো ভিডিও করছি, এই পার্ট আমরা সীতাকুণ্ড থেকে, যখন আমি আবারও বলি, সীতাকুণ্ড থেকে যখন আমরা চট্টগ্রাম টু ঢাকা টু চট্টগ্রাম যাতায়াত করি, তখন গাড়িতে বসলে পাহাড়গুলো দেখা যায়। একটা সাদা পাহাড়, একটা লাল পাহাড়, একটা মাটি একটু লাল, মানে রেড সাইড, আর একটা হচ্ছে রেড কালার, আর এটা হলো হোয়াইট কালার। ঠিক আছে, আমি দুটার সাদাটার মানে ভিডিও দেওয়া আছে। এখানে একটা ভিডিও দেওয়া আছে সাদা পাহাড়ের একদম নিকটে, মানে একদম কাছে গিয়েছিলাম আমি। আর লালটার কাছে যাইতে পারি নাই, সেটার উপরে উঠছিলাম, কিন্তু সাদাটার উপরে উঠতে পারি নাই, সাদাটার পাশে ছিলাম। আর এইভাবে তো যাই হোক ভাইয়া, আসলে ভিডিওটা যতটুকুই দেখতেছি একটু ল্যান্ডলি হয়, কারণ যে ভালো ভিডিও হলে একটু ল্যান্ডলি হবে, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। কারণ হলো ল্যান্ডলি ভিডিও আসলেই সুন্দর হলে কেউ এটার মায়া ছাড়ে না, মিষ্টি হলে কেউ স্বাদ ছাড়ে না। সবাই খেতে ইচ্ছে করে, সুন্দর হলে দেখতে ইচ্ছে করে, ঠিক তদ্রূপই, ঠিক আছে না? তাই আমি আজকের ভিডিওটা আপনাদেরকে উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত, খুবই ধন্য নিজেকে মনে করব। অবশ্যই এত সুন্দর একটা ভিডিও আপনাদেরকে আমি দিতে পারলাম।
সেজন্য আমিও আসলে আনন্দিত। এই যে দেখছেন